আসসালামু আলাইকুম। আজকে সিম ভর্তা করব। এই সিম ভর্তাটা কিন্তু খাইতে অনেক মজা। হচ্ছে খাসির গোস্ত ভিজাইছি। খাসির গোস্তটা কাটতে হবে, রেডি করে রাখবো। তারপরে রেডি করার পরে রান্নাটা বসাই দিব। এগুলো হচ্ছে টমেটো কিন্তু আমি ফ্রোজেন করে রাখছি। টমেটো বের করছি, আজকে টমেটোর ডাল রান্না করব। বসাই দিছি, হাতে মাখায় বসাইছি। আর গোস্তের মধ্যে একটু আলু দিব, আলুটা ভাজতে হবে। আর এদিকে হচ্ছে ডাল, সঙ্গে একটু মুসুরির ডাল দিছি টমেটোর সাথে। টমেটোর পরিমাণ বেশি আর মুসুরির ডালটা অল্প। গোস্তের জন্য ব্রেস্তা করতেছি। ব্রেস্তা যখন হয়ে আসবে তখন হচ্ছে ব্রেস্তাটা দিয়ে দিব। সিদ্ধ করা হয়েছে, একদম গলছে। আর এগুলো হচ্ছে তেলে ভাজতে হবে, তারপরে হচ্ছে ভর্তা করব। আর এদিকটা হচ্ছে আলু কাটছি গোস্তে দেওয়ার জন্য, তবে আলুটা একটু তেলে ভাজবো। এখানকার আলু আমার কাছে একটু গন্ধ লাগে, তবে এর থেকে যে ছোট লাল আলুগুলো সেগুলো ভালো লাগে খাইতে, কিন্তু বড় আলুগুলো আমি সবসময় যেটাতেই রান্না করি, যেটা দিয়েই রান্না করি, একটু হালকা ভাজা দিয়ে নেই, না হলে স্বাদ লাগে না খাইতে। এদিকে পেঁয়াজটা হচ্ছে, পেঁয়াজ কতগুলো দিয়েছিলাম, কতটুকু হয়েছে। এগুলোর কালার কিন্তু বেশ সুন্দর, টসটসা কালার। আমগুলো নিয়ে আসছি, আমগুলো যেমন মিষ্টি, খাইতে অনেক মজা। আর এই আমগুলো হচ্ছে ব্রাজিলের আম। এটা হচ্ছে সিঁদুর কালারটা অনেক সুন্দর। হচ্ছে ব্রেস্তাটা বেশি পুড়ে গেছে, তেলে ভাজতেছি। আর এই সিম ভর্তাটা আমি কখনো করিনি, খাওয়া হয়েছে আমার, তবে আমি নিজে কখনো তৈরি করিনি। তো আজকে তৈরি করব। আর তৈরি করার আগে আম্মুকে ফোন দিয়েছিলাম যে কীভাবে ভর্তাটা করতে হয়, তো আম্মু আমাকে বললো। তো আজকে করে দেখি যে আমার হাতের ভর্তা, এই সিমের ভর্তা কেমন মজা হয়। তবে এই সিমের ভর্তাটা যারা যারা খাইছে তারা এটা স্বাদ বুঝবে যে এটা সিমটা যে এত মজা। আর এটা যে আমি কোরিয়াতে এসে পাবো আমি ভাবতে পারিনি। এটা হচ্ছে এক বাঙালি আপু হচ্ছে তার গাছের এগুলো, তো আমাকে তার সাথে করে নিয়ে গেছিলো। আমি যে নিয়ে আসছি, অনেকগুলোই দিচ্ছে, তো অর্ধেকটা করতেছি, যদি ভালো না হয় এই জন্য বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, পরে আবার ভর্তা করে খাওয়া যাবে। শুনলাম এটা নাকি ভাজিও করে খায় এই সিমটা। বাগার দিচ্ছি, ভালো করে বরফটা আসলে তারপরে নামাই ফেলবো। হচ্ছে খাসির গোস্ত কষাইছি, কষানোর পরে পানি দিছি। তো সিদ্ধটা ভালোভাবে হয়ে আসলে তারপরে আলুটা ভাজবো, তারপরে দিয়ে দিব। সিম ভাজা হয়েছে, এখানে হচ্ছে মরিচ আর হচ্ছে পেঁয়াজ, এটাও তেলে ভাজছি। তো এখন পাটায় বাটতে হবে। পাটার ভর্তাটা খাওয়ার মজাই আলাদা। ব্লেন্ডারও অনেকে ভর্তা করে, তবে আমি কখনো করিনি। যেতটুক পাশে মাটির যে সরা আছে ওটার মধ্যে নড়া দিয়ে ভর্তা করছি, তো ওইভাবেই খাইতাম। আর এখন পাটা আছে দেখা এই পাটার মধ্যেই ভর্তা করি। দিব আলুটায় মরিচের গুঁড়া মাখাইতে ভুলে গেছি। ভাজাতে দেখতে কি সুন্দর লাগতেছে। করতেছি। আর পাটাটা এতটাই পিছলা যে ভর্তা করতে খুব কষ্ট হয়, ধান নাই পাটাটার মধ্যে, এই জন্য কষ্ট হইতেছে বেশি। খাসির গোস্ত হয়েছে, রান্না আমার শেষ।
হচ্ছে রেডি। ভর্তাটা যে এত স্বাদ হয়েছে, এখন ভর্তা দিয়ে ভাত খাবো খুব স্বাদ করে।